স্কুলে লেখাপড়া করতে যেতাম, কিন্তু মানে খুব পরিশ্রম, মানে নুনান্তে পান্তা পরে তো এরকম একটা পর্যায়ে ছিল আর কি। আমি আব্বার সাথে কথা বললাম, আব্বা আমি এরকম ব্যবসা করতে চাই। না তুই কি পাগল হয়ে গেলি নাকি, যে এটা আসলে ব্যবসা করে মানুষের লস হচ্ছে, আবার ইজি বাইক পর্যন্ত চলে এসেছি। কিছুদিন আবার দেখা যেতেছে এভাবে বাড়ামারি, আসলে 2 বছর পরে এরকম ইজি বাইক চালানো হয়েছে। আসসালামু আলাইকুম। আজকে দারুণ একটি মৎস্য প্রজেক্টে এসেছি। দর্শক, একদম পুকুর পাড়ে দেখছেন হচ্ছে পেঁপে গাছ আর হাইব্রিড পেঁপে, আর এই পুকুরে চাষ করা হয়েছে হচ্ছে এককভাবে শোল মাছের। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলা মধ্যপাড়ায়। আমরা আজকে কথা বলবো হচ্ছে ফয়সাল ফিশারিজের ওনার ফয়সাল ভাইয়ের সাথে। একক শোল মাছ চাষ করে আপনারা হয়তো অনেকেই লাভবান হয়েছেন, আবার অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। কেন ক্ষতিগ্রস্ত হয়েছেন? একক শোল মাছ চাষ আসলে কতটা লাভজনক, এখানে খরচের ব্যাপারটা কেমন, এছাড়াও কিভাবে যত্ন পরিচর্যা করলে আপনি খুব সহজেই কম খরচে একক শোল মাছের চাষ করে বেশ বাণিজ্যিকভাবে লাভবান হতে পারবেন, এমন একটি তথ্যচিত্র উদ্যোক্তার খোঁজের ক্যামেরায় আজকে ফুটিয়ে তোলার চেষ্টা করব। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন শোল মাছের একক চাষাবাদের উপরে দারুণ একটি তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। শোল এটা অতি তাড়াতাড়ি বড় হবে না, এটা সময় লাগবে। 1250 কেজি মাছ মূলত বর্তমানে বাংলাদেশের মাছের বাজার, শোল মাছের বাজার আপনারা নিশ্চয় জানেন যে 1250 কেজি মাছ যদি রাসায়নিক সার যদি সাপেক্ষে হয়ে যায় তখন 20 থেকে 30। ফয়সাল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আপনার শোল মাছ দেখার জন্য আজকে চলে আসছি আমরা। জি আলহামদুলিল্লাহ, শোল মাছের পুকুরে আছে, এই যে খাবার নিচ্ছি, দেখাবি শোল মাছ দেখেন, সমস্যা নাই, আমি দেখাচ্ছি। যাওয়া যাবে? জি ভাই, কি বলেন? আচ্ছা আচ্ছা, চলেন তো যাই একটু। জি জি, এটা আবার কি ড্রামে? গ্রামে এখানে যে শোল মাছের খাবার দেওয়া হয়। আচ্ছা, আমাদের শোল মাছের খাবার দেওয়া হয় এখানে, মানে পুকুরের চারিদিকে গিয়ে খাবার দিতে পারেন? হ্যাঁ জি জি জি, এটা আসলে আমরা ড্রাম দিয়ে খাবার দিই, হ্যাঁ। কিন্তু শোল মাছ আপনাকে সুন্দর করে খায় আর কি। আচ্ছা, আসেন ভাই। এটা রিস্কি না তো? রিস্ক না, রিস্ক না, আসেন। আমি আবার পানির খুব ভয় ভাই। এই না, না, তো না, না। হ্যাঁ, এখানে আচ্ছা। সমস্যা নাই। তো শোল মাছ তো খাবার দিলে আর ভাসবে না বা দেখাও যাবে না, তাই না? শোল মাছ আসলে দেখা যায় না আপাতত, এখন যে বিষয়টা আমরা দুপুরবেলা তো, হ্যাঁ। এই জন্য আর কি দেখা যাচ্ছে না। একদম ভর দুপুরে চলে আসছি আমরা। জি জি জি, এটা গভীরতা কেমন? এটা গভীরতা আপনার 5 ফিট 6 ফিট এরকম হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা আসলে আর একটু বেশি হয়। আচ্ছা, এই যে পেয়েছি আমরা তো মোটামুটি। যাই হোক, আমরা দর্শকদের বলতে চাইবো যে দর্শক, আজকে আমরা হচ্ছে একদম পুকুরে যাওয়ার প্ল্যান রয়েছে, দেখা যাক কতটুকু কি করতে পারি। আচ্ছা আচ্ছা, শোলের কি ফিড দেওয়ার প্রয়োজন পড়ে? আসলে মূলত যদি শোল মাছের ফিট অবশ্যই দিতে হবে। আচ্ছা, প্রাকৃতিক খাবার যদি পুকুরে তৈরি করেন তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে অর্ধেক খাবার খরচ কমে যায় যদি প্রাকৃতিক খাবার আপনি তৈরি করতে পারেন শোলের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর দেখা যাচ্ছে অরিজিনাল ভিয়েতনামি শোলকে অবশ্যই ফিট দিতেই হবে। আচ্ছা, শোলের আপনার হচ্ছে কয়টা প্রকার রয়েছে এখানে? শোল আসলে দেখা যাচ্ছে দেশি এমনকি ভিয়েতনামিটা দুই প্রকারের শোল। জি জি, 2 প্রকারের শোল। একই সাথে 2 প্রকার চাষ করছেন? হ্যাঁ, একই না, আমি শুধু ভিয়েতনামিটাই চাষ করছি। ভিয়েতনামিটা করছেন? ও আচ্ছা, জি জি, মানে শোলের প্রকার আছে 2টা, বাট আপনি চাষ করছেন ভিয়েতনামিটা আসলে দেখা যাচ্ছে অনেক এই শোলটার চাহিদা বেশি, বাজার মূল্য বেশি থাকে এটার, মানে অনেক পার্টিরা আমাদেরকে ফোন করে ভাই ভিয়েতনামি শোলটা দেন। দেশিটা আসলে প্রাকৃতিকভাবে হয়, এটাও দেওয়া যায়, সমস্যা নেই, এটা চাষ হয়, কিন্তু ওইটার চেয়ে গ্রোথটা বেশি হয় ভিয়েতনামিটা। আচ্ছা, আমরা গত 3 মাস আগে আপনার দেখে গিয়েছিলাম হচ্ছে শোল মাছের চাষ। জি ভাই, সেটা হারভেস্ট করা হয়েছে কিনা? হ্যাঁ, এইটা শোল মাছ, হ্যাঁ না, আর কিছুদিন সময় লাগবে, হারভেস্ট হয়নি, সময় আরও দেখা যাচ্ছে আপনার 1 মাস সময় লাগবে। আচ্ছা, এখন বর্তমানে আপনার আমরা যে পুকুরটাতে আছি, জি জি, কতটুকু পুকুরটা? এটা আসলে আপনার দেখা যাচ্ছে এখানে পুরা 2 পোড়ার মতো হবে আর কি। 2 পোড়া। আচ্ছা, যাই হোক, এখন আমরা একটু শোলে যদি চাষাবাদে আসি। জি, প্রথমত শোলের চাষটাকে আপনি কেমন লাভজনক মনে করেন? আসলে ভাইজান শোল মাছ লাভজনক আছে, এখানে দেখা যাচ্ছে আপনি যদি মানে ইচ্ছা শক্তি যদি থাকে আর কি, দেখা যাচ্ছে আমি এমন কোনো কাজ পারবো না, কিন্তু আসলে ওটা করতে হবে, মনে থেকে করতে হবে, তাহলে সব কিছু করা সম্ভব। যদি বলেন যে আপনি মাছ না চাষ করে যে আগে বলেন লস হবে, তা কিন্তু করা যাবে না। আচ্ছা, কিন্তু ইচ্ছা শক্তি থাকতে হবে। আচ্ছা, বা এটা মাথায় রাখতে হবে, আপনি মাছ চাষ করতে হবে, এটার
ডেফিনেটলি আপনার দেখা যাইতেছে এখানে পরিচর্যা আছে, মাসিক পরিচর্যা আছে, সাধারণত ফিট খাওয়াইতে হবে, এখানে পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে এখানে সফলতা আসবে না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা ফয়সাল ভাইকে মাছ চাষে সফল হতে দেখেছিলাম, কিন্তু তার পিছনের গল্প আমরা কিন্তু 3 মাস আগে জেনেছিলাম। জি জি ভাই। যদিও আমাদের অনেক দর্শক হয়তো এই গল্প জানেন না। জি জি। আমরা কি একটু পিছনের গল্পটা সামান্য জানতে পারি, কিভাবে আপনার এই মাছ চাষে আসা? আসলে মূলত ভাই আসলে দেখা যাইতেছে আমি 2013-14 সালে আমি আসলে মূলত অনেক কঠোর অবস্থায় ছিল, আমার দিন পার করছি। কিন্তু এই ব্যবসাটা, মাছের ব্যবসাটা আমি আসলে আল্লাহ পাক আমার হঠাৎ করে নিয়ে আসছে, কারণ আসলে ভাগ্য খোলার মানে আল্লাহ পাক খুলে দিছি নিজে, সেই ক্ষেত্রে আমি এই লাইনে চলে আসছি, আল্লাহ পাক আনছে, এটা শুকরিয়া আল্লাহর কাছে। আচ্ছা, বিশেষ করে মাছ চাষি করি সময় দেখা যাইতেছে আপনার আগে বেকার অবস্থা ছিলাম, বেকার অবস্থা দেখা যাইতেছে আপনার স্কুলে লেখাপড়া করতে যেতাম, কিন্তু মানে খুব পরিশ্রম, মানে নুনান্তে পান্তা ফুরাইতে এরকম একটা পর্যায়ে ছিল আর কি। আবার ইজি বাইক পর্যন্ত চলে এসেছি কিছুদিন, আবার দেখা যাইতেছে এইভাবে বাড়ামারি আসলে 2 বছর পরে এরকম ইজি বাইক চালানো হয়েছে। পরে আস্তে আস্তে আসলে দেখলাম যে এটা আসলে মানে ইনকাম সোর্সটা আসলে তেমন একটা ভালো মনে করি না, আসলে তো সংসার চলে না। পরে আস্তে আস্তে আপনার দেখা যাইতেছে আমি এক জায়গায় বেড়াইতে গেছি, ওইখানে আপনার দেখি যে আসলে শোল মাছ চাষ হচ্ছে, আসলে দেখে খুবই ভালো লাগলো। আসলে আমার এটা মাথায় মানে এটা আমার আইতে গেল যে আসলে এটা কিভাবে কি করা যায়, এটা কিভাবে তারা করতেছে, সেটা আমার মাথায় ঢুকলো। পরে হঠাৎ করে আসলে এরকম যায় 2 বছর যায়, খালি দেখি আমি, আসলে আমার মনে জাগে, কিন্তু আসলে আমি মানে নিজে থেকে এটা করতে পারি না। তারপর আপনার পুকুরের প্রয়োজন রয়েছে, একটা প্রাথমিক একটা পুঁজির ব্যাপার আছে। জি জি, পুঁজির ব্যাপার আছে আসলে। পরে এরকম 2 বছর যাচ্ছে, আমি আব্বার সাথে কথা বললাম, আব্বা আমি এরকম ব্যবসা করতে চাই। না তুই কি পাগল হয়ে গেলি নাকি, যে এটা আসলে ব্যবসা করে মানুষের লস হচ্ছে লক্ষ লক্ষ টাকা, তুই এই ব্যবসা করে কি লস হইতেছে, যে এমনি দিন চলে না, কি অবস্থা থাকবে। এই পরে আমি বললাম যে শোল মাছের সব ব্রিডিং করে, তার সাথে কথা বললাম, ভাই আমাকে একটু মানে এটা শিখাইতে হবে, এমনকি এটা কিভাবে কি করতে হবে, আসলে আমার খুবই শখ। পরে ওই মানে দেখা যাইতেছে এখানে আমি তারা আসা যাওয়া করি, পরে সে আমাকে হালকা কিছু পরামর্শ টেকনিক দিল, সেক্ষেত্রে দেখা যাইতেছে আপনার হয়তো 600 টাকার, 600 টাকার পোনা দিল কিছু পোনা, এখান থেকে অটোমেটিক প্রাকৃতিকভাবে বাচ্চা দিছে। পরে দেখি যে সে তৈরি করছে শোল মাছটা, তার সাথে পরে এটারে তুমি আস্তে আস্তে ফিডে অভ্যস্ত করো। পরে ফিড খাওয়াইলাম, দিলাম, 2 দিন অভ্যস্ত হয়ে গেল। দেশি শোলটা আসলে অভ্যস্ত করা যায়, কিন্তু পরে সে আমার একটা পর্যায়ে দিল যে এটার আর একটা মেডিসিন আছে, ওভাবে প্রয়োগ করো। সে আমাকে শিখাই দিল, আলহামদুলিল্লাহ তার কাছ থেকে আমি শিখা পারলাম। পরে অল্প 1000 থেকে 2000 পোনা আমি সিস্টেম করে আমার আয়তনে নিয়ে আসছি, খাবার দেখা হয় আমার অভ্যস্ত করছি। তারপর পরে আপনার এখানে 200-300 করে শোল বিক্রি করলাম। আচ্ছা আচ্ছা, বিক্রি করি আসলে মোটামুটি দেখি আসলে এখানে ভালো একটা বেনিফিট আসে, কিন্তু অনেকটা সেটা কমেন্ট মানে বলতেছে না শোল মানে আমি দিতে পারতেছি না, সেই জন্য একটা আমার কমিটমেন্ট হচ্ছে আর কি, খারাপ হচ্ছে। পরে চিন্তা করলাম যে বাড়ানো যায় কিভাবে, পরে আস্তে আস্তে মানে আর কিছু এক পর্যায়ে চলে গেলাম। পরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে হ্যাসারি করলাম, সবই আলহামদুলিল্লাহ এই শোলের উপর দিয়ে এখন তো মোটামুটি স্বাবলম্বী বলা যায়। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমি স্বাবলম্বী। এখন যারা আপনার মতো প্রথম পর্যায়ে হচ্ছে বেকার অবস্থায় ছিল, তারা যদি মাছ চাষে সফল হতে চায়, তাদের তো এখন আমরা পরামর্শ দিতেই পারি। হ্যাঁ অবশ্যই, আমার কাছ থেকে আমি একটা পরামর্শ দিব যে আসলে আমার সাথে আগে পরামর্শ করবেন, এমনকি আমি যে মানে এটার চাষ সম্পর্কে, এটার ব্রিডিং কিভাবে করে, চাষ পরিচর্যা, এমনকি A to Z ফ্রি পরামর্শ আমি অবশ্যই আমার তরফ থেকে পাবো। আমি এটা কষ্ট করে শিখেছি, এটা আমার আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, এটা মেধাতে আমার আল্লাহ পাক ঢুকাই দিছে। আচ্ছা, সেই ক্ষেত্রে দেখা যেতেছে আমি ফ্রি ট্রেডিং করে একদম দিলাম, আমি এটা ফ্রি করবো, আমার কাছে যেই জানবে আমি তাকে বলবো। যাই হোক, এখন যদি আমরা একটু শোল মাছের চাষ পদ্ধতিতে আসি, জি জি জি, কতটুকু সাইজের পোনা দিলে সবচেয়ে ভালো হয়? আসলে মূলত এখন যে বর্তমান শোল মাছ 2 থেকে 3 ইঞ্চি প্লাস দিলে এটা আসলে মর্টালিটি হয় না, এটা নষ্ট হবে না। দেখা যেতেছে আপনার একটু ছোট সাইজ দিলে মাছগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা 90% 80% আর কি। শতকে কত পিস দিতে বলছেন? শতকে শোল মাছ আপনি এই তো 350-400 করে দিবেন। 350-400, জি জি। ধরেন আমার 33 শতকের, আমি এই পুকুরটা 33 শতকের 1 বিঘা ধরে নিলাম। আচ্ছা আচ্ছা, আমাদের হিসাবের সুবিধার্থে। আচ্ছা, 33 শতকের 1 বিঘাতে আমরা তাহলে হচ্ছে আপনার শতকে যদি আপনি 300-350 দেন, তাহলে মোটামুটি একটা 9000 বা এরকম প্লাস আপনার হচ্ছে 9900 মতো আপনার হচ্ছে শোল মাছের পোনা দিতে হচ্ছে। জি ভাই। এটা কত মাসে বিক্রি করা যাবে? আসলে শোল মাছটা মূলত 4 থেকে 5 মাস সময় লাগে। ভিয়েতনামিটা দিলে, দেশিটা দিলে এটা আমি
গ্যারান্টি দিতে পারে। দেশিটা হয়তো 1 বছর সময় 8 মাস সময় লাগতে পারে, তো ভিয়েতনামিটা 5 থেকে 6 মাস সময় 5 লাগে। থেকে 6 মাসে কেমন ওজন হবে? দেখা যেতেছে আপনার 2টা 1 কেজি হয়। এখন আপনার কত মাস রানিং চলছে? এটা আমার এখন বর্তমান 3 মাস রানিং চলছে। 3 মাস। জি, এটা কালচারের জন্য ফেলাইছি। কালচারের জন্য। জি, জি। তার মানে আমরা আগামী 2 মাস পরে কি চাইলে এখান থেকে হারভেস্ট করতে পারবো? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তখন যে কেমন আমার size মেধা তো হতে আমার পারে? এটা মানে পড়তে পারবো, এটা আমার আশাবাদী, আমি এখান থেকে করতে পারবো। তখন কেমন সাইজ হতে পারে? তেমন দেখা যেতেছে আপনার ওই তো 2টা 3টা কেজি আসবে। 2টা 3টা কেজি। জি জি জি। আর সাধারণত শোল মাছের তো বেশ দাম বাজারে বেশ ভালো থাকে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটা বাজারের চাহিদা খুবই বেশি, এটার বাজার মূল্য বেশি। শোল মাছ তো শোল মাছই। আমাদের হচ্ছে শোল মাছের চাষের টোটাল খরচটা আসলে কেমন হবে আর লভ্যাংশ কেমন থাকবে বিক্রি? জি ভাই, 33 শতকে দেখা যেতেছে আপনার 1 থেকে 1.5 লাখ টাকা পোনা টানা খাবার টাবার খরচে বা 2 লাখ টাকা এরকম হতে পারে। আর এখান থেকে যে লাভের যে অংশটা, এটা দেখা যেতেছে আপনার যদি বাজার ভালো থাকে তাহলে সেক্ষেত্রে আপনার দেখা যেতেছে 7 লাখ 6 লাখও বিক্রি করা যায়। এমন দেখা যেতেছে যদি একটু কম থাকে তো 4 লাখ 5 লাখ বিক্রি করা যায় আর কি। মানে লভ্যাংশটা কত এসে দাঁড়াবে তাহলে আমাদের? তাহলে সর্বোচ্চ দেখা যাচ্ছে 5 লাখ এরকম, 5 থেকে 6 লাখ এরকম দাঁড়াবে আর কি। 5 থেকে 6 লাখ দাঁড়াবে যদি আমাদের বাজার ভালো থাকে। বাজার ভালো তাহলে। থাকে তাহলে একটু বেশি উঠবে আর কি। আচ্ছা আচ্ছা, যদি বাজার একটু কম থাকে তাহলে আবার একটু কমও হবে। হ্যাঁ, কম আসবে, এটাই বিষয়টা। আচ্ছা, তো এই জায়গা থেকে দাঁড়িয়ে মোটামুটি আজকে আমরা শোল চাষ সম্পর্কে অনেক আলোচনা করলাম, অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম। সর্বশেষ আমাদের চাষি ভাইদের জন্য কোনো পরামর্শ কি থাকবে শোল মাছ চাষ যারা করতে চাচ্ছেন? আসলে মূলত যারা শোল মাছ চাষ করতে চান, যারা নতুন চাষি আছেন, তারা মোটামুটি দেখা যাচ্ছে এখানে মানে হাইডেন্টিসিটা হিসাব করতে হবে, এমনকি ঘনত্বটা কতটুকু দিতে হবে, কত শতক জায়গা, এটা একটা পরামর্শ ছাড়া কিন্তু শোল মাছ চাষ করলে এখান থেকে মানে লস হবে আশা করি। আচ্ছা আচ্ছা, কিন্তু এখানে জানতে হবে, যারা অভিজ্ঞ চাষি আছে তাদের সাথে পরামর্শ করবেন, ময়মনসিংহ ইনস্টিটিউট তাদের সাথে পরামর্শ করতে হবে, বড় স্যারেরা আছে তাদের সাথে পরামর্শ করবেন। আর যদি মনে করেন যে আমাদের সাথেও পরামর্শ করতে পারেন, সেক্ষেত্রে আমরা পরামর্শ টোটাল দিতে চাই। মানে একজন চাষি হিসাবে যতটুকু আরেকজন চাষিকে পরামর্শ দেওয়া যায়। জি জি জি, এটা আসলে পরামর্শ যদি সঠিক না হয় এখানে লস হবেই। আর আপনাদের কাছে তো অরিজিনাল ভিয়েতনামি যে শোল মাছের পোনা সেটা তো আপনারা উৎপাদন করেন। হ্যাঁ অবশ্যই উৎপাদন করে আমরা অরিজিনাল ভিয়েতনামিটা নিয়ে আপনাদের কাজ করি। নিজেদের পুকুরে তো নিজেদের উৎপাদিত পোনা জি দেন? জি জি, উৎপাদন নাকি আবার আমাদের- কোথা থেকে কিনে নিয়ে আসেন? না না না, আমাদের মাদার মাছ আমাদের সব আমাদের এখান থেকে সব আচ্ছা, ব্রিডিং আচ্ছা। করা। তো আমাদের যারা হচ্ছে মৎস্য চাষী ভাইরা রয়েছেন, যারা শোল মাছ চাষ করতে চান, তারা যখন আপনাদের কাছে যোগাযোগ করবে পরামর্শের জন্য, অবশ্যই তাদের জাতের প্রয়োজন পড়লে ফয়সাল ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভালো মানের সঠিক জাতের পোনাটা দিন। না ভাইজান, এটা অবশ্যই আপনি মানে আমার চাষির থেকে ওরই সঠিক পোনা দিব, এমনকি সঠিক পরামর্শ সব যা আছে এভরিথিং আমার থেকে ভালো পরামর্শ পাবে, এটাই আর ভালো পোনা পাবে, এটাই আমি চাই। যাই হোক ফয়সাল ভাই, আপনার সাথে অনেক কথা বললাম, ভালো লাগলো। জি ভাই। আপনার ভবিষ্যৎ মৎস্য চাষের যে সম্ভাবনা আমরা দেখছি তা আরো বেশি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে জি, আমাদের জন্য, ইনশাআল্লাহ ভাই। এতটুকু আশা আমরা রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। জি ইনশাআল্লাহ, সোহান ভাই ভালো থাকবেন। আসসালাম।